গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সাথে সাথে কিন্তু আমরাও বেশ ভালো আছি। আর এখন 7টার মতো বাজে, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। সকাল সকাল আমি সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে একটু বেরোনোর আছে। আর কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলছি। তো তার আগে মামামের পাপাকে টিফিনটা গুছিয়ে দিলাম। আর ওর পাপার টিফিনে যে কী দিয়েছি জানো? পান্তা ভাত আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে তোমার আলু ভাজা। ভেবেছিলাম ফার্স্টে আমিও পান্তা খাবো আলু ভাজা দিয়ে, কিন্তু কিছু করার নেই, পান্তাটা না অল্প ছিল। তো আর ওর মামামের পাপা না একদমই গোলা রুটি খেতে পছন্দ করে না। তো ওই জন্য আর কি মামামের পাপাকে আমি ওই পান্তা ভাতটা দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে ফার্স্টে আমি বুঝতেই পারছিলাম না যে নিজের জন্য কি ব্রেকফাস্টটা বানাবো। আর একার জন্য তো একদমই ভালো লাগে না, তো ওরা তো কেউ আর বাড়ি নেই, তো ওই জন্য বুঝতে পারছিলাম না। তারপরে চটজলদি মাথায় চলে আসলো যে একটু গোলা রুটি করে নিই। আর গোলা রুটি, তাছাড়া আমি গোলা রুটি খেতে বেশ পছন্দও করি, জানো তো। তো তোমরা কারা কারা গোলা রুটি খেতে পছন্দ করো একটু কমেন্টে জানিও তো। তো আমার কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, অনেক দিন করি না, আর আমি না পরিমাণটা না ভুলে গেছি। এবার ভেবেছিলাম আমি নিজের মতো আর কি দুটো করে নেব। তারপরে যখন আমি বাটারটা গুলেছি, এবার অনেকটা গোলা হয়ে গেছে, জানো তো। সে দুটোর বদলে না তখন প্রায় 5টা মতো গোলা রুটি হয়ে গেছে। এবার কি করব, বাটারটা ফেলে দেবো। তো ভাবলাম যে ঠিক আছে করে রাখি, তারপরে এখন 3টে মতো খাবো, তারপরে সন্ধ্যাবেলার টিফিনে আর যে 3টে থাকবে না, সরি 3টে না 2টো থাকবে, সেই 2টো খেয়ে নেব। তো এখানে এই যে প্রচুর বাসন কোসন পড়েছে, সেগুলো মেজে নিয়েছি, নিয়ে এই বেরিয়ে পড়েছি। এখন আমি অটোতে আছি। তো তার আগে বলি, আমি যাচ্ছি হচ্ছে বসিরহাট বদরতলা। তো ওখানে গিয়ে আমি কোনো ক্লিপস নিতে পারবো না, কোনো ভিডিও করতে পারবো না, তার জন্য সরি। তো কেন বলছি বলো তো, বদরতলা যেতে গেলে আমার নিজেরই ভালো লাগে না। বদরতলা নাম শুনলে আমার গা গোলায়, কিন্তু কিছু করার নেই, কাজের জন্য ওখানে আমার কি যেতে হচ্ছে। তো ওখানে সব কাজকর্ম মিটিয়ে মা আর আমি চলে এসেছি বাড়িতে। ভেবেছিলাম যে আর কি টাকিতে চলে আসবো, কিন্তু কিছু করার নেই, মা একদমই আসতে দিল না। মা বলছে আমি ইঁচড় রান্না করেছি আর তুই ভালোবাসিস, খাবি না? তো চল। তারপরে ইঁচড়টা আবার চিংড়ে দিয়ে না, মানে চিকেন দিয়ে রান্না করেছি। তো ওই যে মার কাছে গেলে আসতে দেয় না, এটাই তো হয়। আমি জানতাম ও যে আমাকে আসতে দেবে না। আর এদিকে মামামের পাপা হোটেলে খেয়ে নিয়েছিল, আর আমি তো বাপের বাড়ি থেকে খেয়ে নিলাম। এবার বাড়ি চলে এসেছি, তখন কটা মতো বাজে, 8টা মতো বাজে। আর এসে না আমি আর কিছু রান্না করিনি। তো মামামের পাপা বললো তোমাকে রান্না করতে হবে না, তুমি হচ্ছে বিরিয়ানি খেতে চেয়েছিলে, আমি বিরিয়ানি নিয়ে যাচ্ছি। তো এই যে বিরিয়ানি নিয়ে এসেছে, আর ওর জন্য একটা আমার জন্য একটা। তো এই হয় যখনই বাড়িতে কেউ থাকে না, ও আমাকে রুটি রুটি করতে বারণ করে, বলে আমি কিনে নিয়ে যাচ্ছি, তোমার আর ফাও কষ্ট করে দুজনের জন্য রুটি করতে হবে না। আর এই যে ওর পাপাকে আমি প্লেটটা দিয়ে দিয়েছি। আর ওর পাপা কি বলছে শোনো, বলছে কি যে লেগ পিস নিয়ে আসলাম, তুমি আমাকে লেগ পিস দাওনি, শুধু চিকেনে সলিড দিয়েছো, আমি সলিড খাবো না, তুমি সলিড খাও, আমাকে হচ্ছে লেগ পিসটা দাও। আমি বলছি কেন লেগ পিস তুমি একটা নিয়ে এসেছো কেন? লেগ পিস তো সবাই ভালোবাসে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।